যারা যারা এই দুর্দান্ত সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও বিশাল একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, অবশেষে ৩৬৯ পদে বাংলাদেশ নির্বাচন কমিশনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দুর্দান্ত সার্কুলারে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 24 সেপ্টেম্বর 2024 তারিখ। তো বুঝতেই পেরেছেন, একদম নতুন একটি সার্কুলার। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেওয়া হবে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। এখানে দেখতেই পাচ্ছেন একজন নেওয়া হবে। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারাও এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর না হবে 5 জন। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। তবে যারা বিভাগীয় প্রার্থীরা রয়েছেন তাদের 40 বছর পর্যন্ত বয়সীমা শিথিলযোগ্য করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ, ইংরেজিতে 80 শব্দ এবং দেখতেই পাচ্ছেন কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে। সেক্ষেত্রে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য নেওয়া হবে একজন। এখানে দেখতেই পাচ্ছেন বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয় প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। সেক্ষেত্রে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নেওয়া হবে পুরুষ ও মহিলা। এখানে দেখতে পাচ্ছেন 2 জন নেওয়া হবে। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেটধারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী নেওয়া হবে 21 জন। তো বুঝতে পেরেছেন বিশাল পদের সংখ্যা রয়েছে এই পদটির জন্য। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয় প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার নেওয়া হবে 14 জন। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিস চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী নেওয়া হবে 13 জন। বেতনের স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিস চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন চিকিৎসা সহকারী নেওয়া হবে 2 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোন স্বীকৃত প্রতিষ্ঠানতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয়। দেখতেই পাচ্ছেন 167 জন। তো বুঝতেই পেরেছেন এই পদটির জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোন স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং এমএস অফিসের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক নেওয়া হবে 3 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোন স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এই পদটির জন্য অগ্রাধিকার পাবেন। এরপর দেখতে পাচ্ছেন ড্রেস পাস রাইডার নেওয়া হবে 2 জন। বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন রেস্ট হাউস কেয়ারটেকার নেওয়া হবে 1 জন। বেতন স্কেল
8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে অফিস সহায়ক নামে 100 বার তো বুঝতেই পেরেছেন এই পদটির জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে। এখানে বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 5 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। এরপরে পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 10 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে, সেক্ষেত্রেই আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো প্রথমেই জেনে নেব বয়সসীমা। এখানে দেখতে পাচ্ছেন 31 অক্টোবর 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো প্রিয় বন্ধুরা এখন জেনে নেব কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 1 অক্টোবর 2024 সকাল 9টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 অক্টোবর 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন জেনে নেব এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 10 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ 223 টাকা পে করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা 11 থেকে 15 নং পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।